নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। টাটা, চলে যাচ্ছে। টাটা। ম্যাগি দিদি বানিয়ে দিচ্ছে, ম্যাগি দিদি করে দিচ্ছে। টাটা। কালকে ভালো করে নাচ করবে, হ্যাঁ? যদি না আসতে পারি, দেরি হয়ে যায়, সেই জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দিদি দিয়ে যাচ্ছে এক্ষুনি। ঠিক আছে, টাটা, চলে যাচ্ছি। অনেক দিন ধরেই মনটা ঘুরু করছিল, কোথায় ঘুরতে যাব। হঠাৎ করেই বন্ধু প্ল্যান করলো ও যাবে ওর মামার বাড়ি বিহারে। তাই সবাই মিলে ঠিক করলাম আমরা এখান থেকে 3 জন যাব বন্ধুর মামা বাড়িতে। তো তার আগে ভাগ্নির কাছে সত্যি কথা বলা গেল না। সত্যি কথা বলেই নানা রকমের বায়না, যেতে দেবে না, একা কেন যাচ্ছিস, নানা রকমের কথা। তাই ওকে ঘুরতে যাচ্ছি না বলেই বেরিয়ে গেলাম ঘুরতে। আর তারপরের দিন ছিল 15ই আগস্ট, ওর স্কুলের প্রোগ্রাম ছিল। আমরা 3 জনে চলে এসেছি হাওড়া স্টেশন। আমরা ঢাকুরিয়া থেকে ট্যাক্সি ধরে সোজা চলে এসেছি হাওড়াতে। ট্রেন এখনও দেয়নি, তাই সবাই মিলে পেপার কাগজ পেতে একটু বসলাম, নানা রকম আলোচনা। 3 জন একসাথে হলে যা হয়। এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন ছিল রাত্রি 11:30টায়, বম্বে মেল। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পরেই আমরা 3 জনে চললাম আমাদের কোচের উদ্দেশ্যে। এই সনে আমাদের সিট পড়েছে, 3 জনের সিট 3 জায়গায় পড়েছে। 3 জনের পরপর সিট হলে ভালো হতো, একসাথে জমিয়ে যাওয়া যেত। তাও রাত্রের খাবার আমরা খেয়ে বেরিয়েছি যে যার বাড়ি থেকে। তাও রাত্রি 11:30টায় ট্রেন যেহেতু, তাই হালকা খাবার নিয়ে নিয়েছি যাতে খিদে পেলে খাওয়া যায়। ট্রেন ছাড়ার কিছুক্ষণ একটু গল্প আড্ডা করে যে যার সিটে গিয়ে শুয়ে পড়েছি। আমরা ভোরবেলাতে উঠে গেছি। ঘুম থেকে উঠেই বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা ভরে গেল। ট্রেন লাইনের পাশে জঙ্গল, দূরে পাহাড়, অপূর্ব লাগছিল। নিজেরা দেখছিলাম আর আপনাদের জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তারপরেও আমাদের নামার কথা গয়া স্টেশনে 6:30টায়। ট্রেন ঠিক নিজের টাইম মতোই চলছে, আমাদের 6:30টাতেই আশা করি নামিয়ে দেবে। আমরা তাই নিজেরা ফ্রেশ হয়ে নিলাম একটু, আর গেটের কাছে একটু প্রাকৃতিক দৃশ্য দেখলাম। কত সুন্দর লাগছে, এই মোড়টা ঘুরছে একদম পাহাড়ের পাশ দিয়ে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর ট্রেন ঠিক নিজের টাইম মতো সকাল 6:30টায় আমাদের গয়া স্টেশনে নামিয়ে দেয়। গয়া স্টেশনে নেমে আমরা প্রথমে গেলাম একটু চা খাওয়ার জন্য। সবাই মিলে চা খেলাম। চা খেয়ে আমরা টোটো ধরবো বলে টোটো স্ট্যান্ডে গেলাম। টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা এবার যাব বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরতে হবে। আমরা এখন যাচ্ছি গয়ার ফাল্গু নদীর উপরের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ দিয়ে। এই যে ফাল্গু নদীটা রয়েছে, এখানেই রয়েছে সীতা মন্দির, আর গয়ার যে পিণ্ডদানের যেখানটায় হয় পিণ্ডদান ফাল্গু নদীর ঘাটে, ওখানেই পিণ্ডদান হয়। ওই নদীটার উপর দিয়ে আমরা এসেছি। আর বাসে ওঠার আগে ভাবলাম বাসে যেতে টাইম লাগবে, আমরা সকালে কিছু খাবার খেয়ে নিই। সকালে আমরা কচুরি আর জিলিপি খেলাম। আর বাসে উঠেও আমরা প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছি, মানে বলার ভাষা নেই। বহুদিন পর এরকম পরিবেশে আসা। একদম রোডের পাশেই জমির ক্ষেত রয়েছে, বড় বড় খাল রয়েছে, তার পাশেই রয়েছে পাহাড়। কখনো কখনো পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর, মানে অপূর্ব, বলার ভাষা নেই। এত সুন্দর পরিবেশে বহুদিন বাদে যাওয়া, সবাই মিলে খুব আনন্দ করেছি। আমরা বাস থেকে নেমেছি, এদিক থেকে গৌরব আমাদের জন্য গাড়ি নিয়ে চলে এসেছে যাতে আমাদের যেতে অসুবিধা না হয়। গৌরবের বাড়ির রাস্তাটাও খুবই সুন্দর। গৌরবের সাথে আপনাদের পরিচয় হলো না। গৌরব হলো আমার বন্ধু, মানে অভিষেকের মামার ছেলে। আমাদের যাতে যেতে অসুবিধা না হয় তাই ও গাড়ি নিয়ে এসছে আমাদের নিয়ে যেতে। পৌঁছে আমাদের প্ল্যান রয়েছে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেল আমরা একটু ঘুরতে বেরোবো। কাছের কোনো একটি পাহাড়ে যাব,
যাতে ফিরতে দেরি না হয়, সেই মতো আমাদের প্ল্যান। সেই পরিকল্পনা মতোই আমরা দুপুর বেরিয়ে পড়েছি। আজকে আমরা এসেছি ডুঙ্গেশ্বরী পাহাড়ে। এখানে গৌতম বুদ্ধ 6 মাস এখানে উনি তপস্যা গ্রহণ করেছিলেন। আর আপনি চারদিকে দেখতে পারেন, এটা ভিউটা। আপনি আমার ফ্রেন্ডকে বলবো দেখা দিন চারদিকে। আর এটা রোপওয়ে কাজ করছে। অনেকগুলো বাদর দেখতে পারবেন। আর পাহাড়টা অনেক উঁচুতে আছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় সবাই অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আর এখানে গাড়ির পার্কিং করার জায়গা আছে, দেখতে পারবেন। আর আমরা প্রায় শেষের দিকে, এবার আমরা উপরে গিয়ে, আর এটাতে রোপওয়ে চলছে, দেখে নিতে পারবো। রোপওয়ে হবে। আর উপর থেকে এই জায়গাটা নিচের ভিউটা দেখতে পারবেন আপনারা। পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা অসাধারণ। ক্যামেরাতে তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখে মন ভরে যাবে। এই ডুংরি পাহাড়ের ভেতরেই একটা গুহা রয়েছে। সেই গুহার মধ্যেই গৌতম বুদ্ধ এখানে এসে ধ্যান করেছিলেন, এবং তার পাশেই একটা জায়গায় গৌতম বুদ্ধের মূর্তি এবং তার কিছু নিদর্শন রয়েছে। আর এই পাহাড় জুড়ে রয়েছে প্রচুর বাদর। এখানে এই যে দেখুন, মা বাদর বাচ্চা বাদরের গা বেছে দিচ্ছে। আর এখানে প্রচুর দোকানও রয়েছে, যাতে বাদরদেরকে কিছু কিনে দেওয়া যায়। তাই আমরাও একটু বিস্কুট কিনলাম, বিস্কুট কিনে ওদেরকে দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখুন, ওরা কিন্তু কেড়ে খাচ্ছে না। আমরা যখনই দিচ্ছি তারপর ওরা নিচ্ছে। আর এই যে এত দোকান রয়েছে এখানে, এই দোকান থেকেও নিয়ে ওরা খায় না। যতক্ষণ না ওদেরকে কেউ দেয় ওরা নেয় না। আর কাউকে বিরক্তও করে না খুব একটা, আমরা সেরকম কিছু দেখিনি। আর এখানে রয়েছে অনেক পালকি টাইপের, যারা অনেকে বয়স্ক মানুষ রয়েছে, যারা হেঁটে উঠতে পারবেন না পাহাড়ের উপরটাতে, তাদের জন্য এই জিনিসটার, এই দোলনা টাইপের জিনিসটা রয়েছে। তারা এতে করে পাহাড়ের উপরে তুলে দিয়ে আসবেন। এই যে অভিষেক খাওয়াতে গেছিল, ও ভয়ে গোটা প্যাকেটটাই দিয়ে দিয়েছে, ছাড়ানোর আর সুযোগ পায়নি, দেখে ভয় পেয়ে গেছে। এদেরকে এই বিস্কুটটুকু খাইয়ে আমরা আর বেশি দেরি করবো না, আমরা বেরিয়ে যাব বুধগয়ার উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।